গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রূপপ্রিয়র সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর বৃষ্টির দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিও। দেখো আজকের ওয়েদারটা কেমন বিচ্ছিরি একটা ওয়েদার। আজ সকালবেলায় মানে স্কুলেও নিয়ে যাওয়া হয়নি। কি করে যাব বলো, ওয়েদারটা খারাপ, যাওয়াই যাবে না। আর বিশেষ করে স্কুলে না দাঁড়াবার কোনো জায়গা নেই, যে গার্জেনরা দাঁড়িয়ে থাকবে সেইটাই নেই। তো কী করে স্কুলে যাব? দেখো, আর গাছগুলো এত ফুল হয়েছে, আর বৃষ্টির জল পেয়ে মানে গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর বৃষ্টির দিন হোক আর যাই হোক বলো না, আমাদের তো মানে কাজ করতেই হবে। আর জানো, এ ঘর ও ঘর করতে করতে বৃষ্টির দিনে পাগুলো একদম মানে কি বলবো, আর ভিজে গিয়ে না কেমন যেন একটা হাজা টাইপের হয়ে যায়, আর পাগুলো এত জলে। কিন্তু কী করবো বলো, কপাল তো আর সেরকম যে ঘরের মধ্যে দিয়ে ঘর হবে, এরকম তো না। এ ঘর ও ঘর করতেই হবে, কষ্টের দিন আমাদের কষ্ট করতে হবে। ভগবান কি জানি কবে মুখ তুলে তাকাবে, সেটা তো বলা যায় না। তো সেইভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। আর তোমার দাদাভাইয়ের ওপরও কী চাপ দেবো বলো। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে। আর একটু মানিয়ে গুছিয়ে চললে সামনের দিনগুলো একটু ভালো করেই কাটানো যায় আর কি। আর আর সত্যি কথা বলতে বিলাসিতাটা একটু কমই করি, কেননা আমি এটা জানি যে স্বামীর ওয়েট বুঝে সবসময় চলতে হয়। তো এই মানে এই মাছগুলোই আমি বেশি ভালোবাসি। তো তোমার দাদাভাই এই মাছই খায়, আর ডাক্তারও বলেছে যে কাটা মাছ খেও না, এই মাছগুলোই খাবে। তো এই মাছগুলোই আমাদের বেশি। আর মাছগুলো এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এইটাকেই মানে ঝোল করে নেবো আর কি, ডাঁটা দিয়ে পটল দিয়ে। আর এখন নতুন পটল উঠেছে জানো, পটলের খুব দাম। আর এই পটল দিয়ে মাছ দিয়ে ঝোলটা করবো। তোমার দাদাভাই এটা খুব ভালোবাসে, আর এতে মশলা কম দিচ্ছি, মানে লঙ্কা জিরে বাটাটাই দিচ্ছি, আর কোনো কিছুই দিচ্ছি না। তো ওর পাতলা করে ঝোল হবে, এটাই মানে খাবে ভালো। ডাক্তার বলেছে কিছুদিন যেহেতু মানে মশলাপাতি কম খাওয়া। আর এই যে ঝোলটা করে রেখে দিয়েছি, এটা পরে মাছটা দিয়ে সাতলে নেব। আর এদিকে বাইরে বৃষ্টিও কিন্তু হচ্ছে, কেমন একটা ওয়েদার, মানে ভালো লাগছে না, ঝিমঝিম ঝিমঝিম করে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য এদিকে ওটসটাও বসিয়ে দিয়েছিলাম, মানে পটল দিয়ে আর কি ওটসটা করে দেবো। পটল দিয়ে ওটসটাও মানে সবজি আলু টালুটা দিই না। আর হচ্ছে পটলটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওটসটা রান্না করে দেবো। ওটসটা তোমার দাদাভাইকে সকালবেলাটাই দিই আমি, কেন ও খেয়ে দিয়ে কালেকশানে বেরিয়ে যায়, তো বাড়ি আসে 11টার পর। তো ওটসটা খাওয়াটাও ভালো, অনেকক্ষণ পেটেও থাকে, এর জন্য এটাই বানিয়ে দিই। নিজে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে উঠে ওকে একটু দেখতে হবে, আর ওকে তো দেখতেই হবে। তাহলে ওর ওপর সব দায়িত্ব। ওকে যদি আমি যদি না দেখি, আমি যদি ওর সব কিছু খেয়াল না রাখি, তাহলে কে রাখবে, তাই না? আর এদিকে দেখো ভয়েস ওভার করছি, বাইরে সোনাই দুষ্টুমি করছে, আর বাইরে কথাও হচ্ছে, দেখো আওয়াজ আসছে একটু। তো তোমরা একটুখানি মানিয়ে নিও প্লিজ, দয়া করে। আর আমি দুদিন ব্লগ দিতে পারছি না, জানোই শোনার পেছনে মানে খুব প্রচণ্ড হাত হচ্ছে, যেহেতু ওর মানে পরীক্ষা আছে, ওকে তো একটু দেখভাল করতেই হবে। তো তোমরা একটু এই যে ওটসটা হয়ে গেছে, ওটসটা এবার ঠান্ডা করতে দিয়ে দেবো তোমার দাদাভাইয়ের জন্য। তো পরে ওটসটা ঠান্ডা করে রেখে পরে ও খেয়ে নেবে। আর এদিকে চাটাও করে নেবো। আর সোনা এদিকে ঘুমাচ্ছে, ওকে ডাকিও নি, বৃষ্টি হচ্ছে নাহলে বদমাইশি করবে, এর জন্য ওর খাবারটা বানিয়ে একটু রেখে দেবো। আর এদিকে আমি ডালটাও পেস্ট করে রেখেছি, ডালের বড়া দিয়ে ঝোল করব। আর পটল দিয়ে মানে ঝিঙে দিয়ে ডালের বড়া দিয়ে মানে মটর ডালের বড়া দিয়ে ঝোলটা করলে নিরামিষের মধ্যে খুবই ভালো লাগে খেতে, মানে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা তোমরাও একটু খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের এদিকে বড়া দিয়ে ঝোলটাও করে নিয়েছি, আর এদিকে আলু দিয়ে আর আলু আর কাঁচকলা দিয়ে এটা একটা মানে ঝোল করব। আজকে নিরামিষই করব। প্রতিদিন তো মানে মাছ মাংস এগুলো খাওয়া যায় না, তো হিসাব করে খেতে হয় সব সময়। আর পরে না জ্বালানিটা কম ছিল, এর জন্য মানে গ্যাসেই ভাতটা
আর একটুখানি ডাল রেখে দিয়েছিলাম, সেটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজলাম। আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দেখবা বড়াগুলো করলে মানে গরম ভাতের সাথে বা শুধু মুখে খেতে খুবই ভালো লাগে। আর প্রতিদিন মানে দেখো মাছ মাংস খাওয়া যায় না, তার দিকেও তাকাতে হবে। তো মানে খেলে তো সবই খাওয়া যায়, কিন্তু নিজেকে তো বুঝে সংসার চালাতে হবে। হচ্ছে। আবার দেখো বৃষ্টি আসবে, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তো এখন কি সিজনটা, মানে যে ৬টা যে ঋতু ছিল সেটা তো মনেই হয় না। এখন তো মনে হচ্ছে সারা বছর বর্ষাকাল, শীতেও বর্ষা, গরমে বর্ষা, বর্ষাকালে তো বর্ষাই, আর এখন বসন্তকাল। বসন্তকালে যে এরকম বৃষ্টি হবে ভাবাই যায় না। তো দেখো কেমন লাগে একটা ব্যাপারটা, একদম বাজে একটা ব্যাপার। তো জীবনে দেখো যাই করো না কেন, যতই কাজ করো, যতই কিছু করো কেন, মন জুগিয়ে কিন্তু কারোর চলা যায় না। পান থেকে চুন খসলে কথা তো গাছটা দেখো, এই গাছটা সব পাতা মানে পড়ে গেছে জানো তো। মানে এখন তো হচ্ছে বীজ পড়ছে আর কি চারিদিকে, আর এদিকে পাতার সময় সারা ছাদ সারা বাড়ি ভর্তি হয়ে যায়। তো এখন দেখো, তো দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, বৃষ্টিতে কিন্তু ভিজতেও ইচ্ছা করছে, কিন্তু প্রচণ্ড শীত করছে, পুরো শীতকালের মতো। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত। হাই এভরিওয়ান। তো আজই ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো রোজকারের মতন আবার একই কথা বলছি। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো সদস্য আমার ফ্যামিলির, আমার সংসারের একজন হতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার ফ্যামিলির একজন হয়ে আছো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার সাথে থেকো, আমার স্বপ্ন পূরণের সাথী হও। আর আমি এই কদিন ভিডিও দিতে পারিনি, সোনার মানে পরীক্ষা তাই। আর সংসারে তো জানো কাজকর্ম আছেই, আর হচ্ছে আমার শরীরটাও খুব খারাপ ছিল কদিন। আর শরীরটা যে এত খারাপ হচ্ছে কেন বুঝতে পারছি না। তো সব মিলিয়ে মিশিয়ে সরি অনেক অনেক। আর কি বলবো, মানে সমস্যা তো পেছন ছাড়ে না। আর আমার একটু মানে টেনশন প্যানিক আছে, যার জন্য মানে আমি খুব অতিরিক্ত পরিমাণ টেনশন করে ফেলি তাই। তো টাটা, দেখতে থাকো আর সাথে থেকো অবশ্যই।